হাই। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাই ফোঁটা। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আজকের ডেট হলো 3 নভেম্বর 2024। সো আজকে দেখে নাও, তোমাদের সাথে সব ভাইফোঁটার রিচুয়ালসগুলো শেয়ার করব, তারপর আমাদের লাঞ্চ শেয়ার করব, সব কিছু শেয়ার করব। তোমরা দেখো আর তোমরা ভাইফোঁটা কীরকমভাবে সেলিব্রেশন করো ওইটাও নিশ্চয়ই বলো। আর আমাদের ভাইফোঁটার সেলিব্রেশনটা দেখো। আর হ্যাঁ, তোমাদের এমন কোনো কিছু মেমোরিজ আছে ভাইফোঁটার যেটা শেয়ার করতে চাও, নিশ্চয়ই কমেন্টে বলো। সো তোমাদের ভাইফোঁটা কীরকম কী মেমোরিজ আছে? ভাইফোঁটা দেওয়ার পরে কালী পুজো, কালী ঠাকুর দেখতে বেরোতে তোমরা? আমরা তো বেরোতাম। আগের দিনগুলো কত ভালো ছিল, তাই না? আগে অনেক অনেক ভালো সেলিব্রেশন করে আমরা সব একসাথে বেরোতাম, বাট এই ইয়ারটা তো হয়নি। সো কোনো না কোনো সময় নিশ্চয়ই হবে। সব সময় টাইম সিচুয়েশান তো সেম থাকে না, চেঞ্জ হতে হতে থাকে। সো আগে যখন দিদা মাসি সবাই একসাথে ছিলাম, আমরা সবাই পুরো একসাথে, তখন অনেক অনেক ভালো এনজয় হতো। বলে না, যত বেশি মানুষ থাকবে, একসাথে থাকবে, খুব ভালো করে এনজয় হয়। অ্যাকচুয়ালি এটা আমি মনে করি, তোমরাও নিশ্চয়ই মনে করো এটা। সো সবাই মিলে একসাথে আমরা এনজয় করলাম। তো দেখো, আর হ্যাঁ, এখনকার দিনে ডে টু ডে লাইফ খুব বিজি, খুব হেক্টিক শিডিউল। আমরা আমাদের কাজে বিজি হয়ে যাই, বাট বছরে এই একটা দিন সবাই মিলে একসাথে নিশ্চয়ই হই। সেটা 5 মিনিটের জন্যও হোক কি 5 ঘন্টার জন্যই হোক, সবাই মিলে একসাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি সারা বছর কথা বলতেও না পারি, দেখা করতেও না পারি, কিন্তু এই ভাইফোঁটাটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল। সো আমি তোমাদের কাছেও বলছি, তোমরা হয়তো পড়াশোনার জন্য, জবের জন্য তোমরা অনেক বাইরে বাইরে হয়তো আছো বাড়ির থেকে। সো এই ভাইফোঁটাটা যদি তোমরা একসাথে ভাই বোনরা মিলে থাকো, খুবই ভালো হয়। বাট অনেক সময় পরিস্থিতি তো হয় না, এত কাজের প্রেশার। কিন্তু তোমরা অনলাইনে নিশ্চয়ই একসাথে থেকো, সেলিব্রেশনটা করো, একটুখানি টাইম বের করে নিশ্চয়ই করো। সো এমন কোনো মানুষ নেই যে 5 মিনিট টাইম বের করতে পারবে না, যতই হেক্টিক শিডিউল থাকুক, তাই না? সো যদি হেক্টিক শিডিউলও থাকে, তোমরা অনলাইনে সেলিব্রেশন কিন্তু করো। অ্যান্ড আমি যদি পারি, আমরা আগে কীরকমভাবে এনজয় করতাম ভাইফোঁটা, আমি নিশ্চয়ই শেয়ার করব, তোমাদেরও ভালো লাগবে। আমি হয়তো একটু একটু ভিডিও করে রেখেছি, বাট পুরো হয়তো ভিডিও করা হয়নি। হয়তো যখন আমরা সন্ধেবেলা ঠাকুর দেখতে যেতাম, ওইগুলো মেমোরিজ কত সুন্দর আছে, কত ভালো মেমোরিজ। অ্যান্ড আমরা যাতে বছরে এই দিনটা একসাথে সবাই মিলে সেলিব্রেশন করতে পারি, একসাথে সবাই মিলে থাকতে পারি, এইটাই প্রে করছি। আর এটাও তোমরা আমাদের উইশ করো যেন আমরা সবাই মিলে একসাথে ভাইফোঁটার দিনকে এরকমভাবেই সেলিব্রেশন করি, এরকমভাবেই এনজয় করি। আর যে আমরা ভাইফোঁটা করছি, আমরা যে কতটা হ্যাপি, সবাই খুবই হ্যাপি। আর আমার মনে হচ্ছে যে যারা তোমরা বাড়িতে আসতে পারোনি, তারাও যদি আমার এই ভিডিওটা দেখো, তোমরাও নিশ্চয়ই রিলেট করতে পারবে তোমাদের ভাইফোঁটা। আমাদের ইন্ডিয়ান কালচার, আমাদের ইন্ডিয়ান রিচুয়ালস সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। অ্যান্ড তোমরা প্লিজ শেয়ার করো, কমেন্টে বলো তোমরা ভাইফোঁটা কীরকমভাবে সেলিব্রেশন করো। সো ভাইফোঁটা, আর একটা কথা বললে তো ভুলেই গেছি, ভাইফোঁটার গিফট, ছোট বড় যাই হোক, গিফট ভাইফোঁটাতে এক্সচেঞ্জ করা হয়, রিটার্ন গিফট দেওয়া হয়। ভাই ভাইকে দেয়, বোন বোনকে দেয়, ভাই বোন দেয়, এরকম তো হয়েই থাকে, তাই না?
অ্যান্ড আমি যখন বলি যে না তুই ছোট আছিস, আমি গিফট নেব না, তখন আমার পিপি বলে ভাইফোঁটায় কোনো ছোট বড় হয় না, ভাইফোঁটায় সবাই সবাইকে গিফট দেয়। সো রিচুয়ালসগুলো খুবই সুন্দর, তাই না? আর আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পছন্দের মানুষ আমাদের যেটাই দেয় সেটাই খুব স্পেশাল হয়। চাহে ও 1 টাকার গোলাপ ফুলই দিক না কেন, 100 টাকার গিফটই দিক না কেন, 1000 টাকার গিফটই দিক না কেন, মানুষটা ইম্পর্টেন্ট, গিফট নয়, তাই না? আর আমি তো এটাই মনে করি, আমাদের কাছের মানুষরা যখন আমাদের গিফট দেয়, শুধু আমাদের কাছের মানুষরা কেন, যে কোনো মানুষ আমাদের যখন গিফট দেয়, ওই গিফটের কোনো প্রাইস হয় না। গিফট হচ্ছে খুবই একটা স্পেশাল জিনিস, যে আমাদেরকে দিচ্ছে ওইটা পুরো একদম প্রাইসলেস, তাই না? মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের ব্লেসিং, মানুষে যখন এগুলো ব্লেসিং করে আমাদেরকে, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, সাবধানে থাকুক, মানুষরা যখন আমাদেরকে ব্লেসিং করে, এর থেকে বড় গিফট জীবনে কোনো কিছুই হতে পারে না। আশীর্বাদটা হচ্ছে সব থেকে দামি গিফট। বড়দের হাত যেন ছোটদের মাথায় সব সময় থাকে, আর সেম এজের যারা, তাদের ভালোবাসা দুজনের ওপর সব সময় যাতে থাকে। আর গিফটের তো কোনো দামই হয় না, গিফট হচ্ছে খুবই একটা স্পেশাল। কোন মানুষটা তোমাকে দিচ্ছে, সেই মানুষটা তোমাকে কীরকম ভালোবাসছে, সেইটাই ম্যাটার করে। আর তোমরা জানো, যখন আমাকে কেউ বলে যে তোর গিফট পছন্দ বল, তোর জন্য এটা করবো, কোনো না কোনো সময় যদি বলে, তো আমি বলি আশীর্বাদ করো, এইটাই হচ্ছে সব থেকে বড় গিফট। সব সময় ভালোবেসো, পাশে থেকো, এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় গিফট। আর তখনই আমার যারা বড়রা তারা বলে এগুলো তো সব সময় আছে, সব সময় দেব, আর বল কি গিফট তোর পছন্দ। সো আমার তো কোনো গিফটই পছন্দ নয়, যেটা মানুষ আমাকে ভালোবেসে দেয়, মন থেকে দেয়, সেইটাই আমার কাছে পছন্দের গিফট, সেইটাই। আর গিফটের কোনো তো ভেরিয়েশন হয় না। আর তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করছি আমি, আমার সব থেকে ভালো পছন্দের গিফট হচ্ছে ফ্লাওয়ার্স। আমাকে যে ফ্লাওয়ার্স দেবে আমি খুব হ্যাপি হয়ে যাই, খুবই হ্যাপি হয়ে যাই। আমাকে ফ্লাওয়ার্স দিলে আমি খুব হ্যাপি হয়ে যাই, ওইটা হচ্ছে আমার কাছে ওয়ার্ল্ডের বেস্ট গিফট, সব থেকে বেস্ট গিফট। আমার ফ্লাওয়ার্স খুব ভালো লাগে। সো আজকে যে আমরা ভাইফোঁটার রিচুয়ালসটা করছি, এইটা যেন সব সময় হয়, সব সময় সব জেনারেশনরা যেন, জেনারেশন ওয়াইজ যেন সবাই এই ফিলিংসটা যাতে ফিল করতে পারে ভাইফোঁটার। আই হোপ কামিং জেনারেশনগুলো ইন ফিউচারে সবাই এটা ফিল করবে। নিজেদের হেক্টিক শিডিউল থেকে টাইম বার করে নিশ্চয়ই সবাই ভাই বোন একসাথে হবে। সো আমরা সবসময় ভাবি যে ইন ফিউচারে যত আজ থেকে হয় 30 ইয়ার্স পর, 40 ইয়ার্স পর হয়তো এর থেকে আরও ভালো ভালো করে রিচুয়ালস মানানো হচ্ছে, তাই না? আমরা সবসময় নেগেটিভ কেন ভাবি বলো তো? বাট যে কেউ করুক না কেন সেটা তার জন্য বেস্ট হয়, বেস্ট। আজকে যেরকম আমরা করছি আমাদের কাছে এটা বেস্ট। ইন ফিউচারে যারা যারা করবে 30, 40, 50 ইয়ার্স পরে, সো তাদের কাছে ওইগুলো বেস্ট, যা করবে সেটাই বেস্ট। সো আমরা তো অনেক কিছু করছি আজকে ভাইফোঁটাতে, দেখতেই পাচ্ছ সব রিচুয়ালসগুলো। তো এখন তো অনেক কথা হয়ে গেল, চলো এবার তোমাদের সাথে সব রিচুয়ালসগুলো শেয়ার করি, এবার দেখে নাও ভালো করে। সো আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করো তোমরা কীরকমভাবে ভাইফোঁটা শেয়ার করো, রিচুয়ালস কীরকমভাবে কী করো, কী মেমোরিজ আছে। আর
আমরা যারা যারা বলি এরকম আজ থেকে 50 বছর পর কি ভাইফোঁটার রিচুয়ালস থাকবে? কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে। সব কিছু রিচুয়ালস থাকবে। আমাদের ইন্ডিয়াতে কালচার হচ্ছে রিচ কালচার। সব কিছু ভালো করে রিচুয়ালস থাকবে। কি বলা যায় যে আরও অনেক কিছু আরও ভালো মতন করে রিচুয়ালস হচ্ছে, যেগুলো সব নতুন নতুন রিচুয়ালস আসবে। ইন্ডিয়ান কালচার হচ্ছে খুবই রিচ কালচার। ধরো আজ থেকে 10 বছর পর যখন এই ভিডিওটা দেখব, তখন কতটা নস্টালজিক ফিল হবে, কতটা ভালো লাগবে, তাই না? সো এইটা ভেবে খুবই ইমোশনাল ফিল হয়ে যাচ্ছে। আজ থেকে 10 বছর পর যখন এই ভিডিওগুলো দেখব, খুব 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 ভালো লাগবে। অ্যান্ড সবার যদি ভয়েস, সবার যদি কথা, সবার ইন্টারভিউ আমি যদি নিতে পারতাম খুবই ভালো হতো। অ্যাকচুয়ালি ওখানে তো সবাই কথা বলছিল, বাট ওখানে কালী পুজোর গানও বাজছিল। কপিরাইট হয়ে যাবে বলে তাই জন্য কোনো ভয়েস দিতে পারিনি। সো ট্রাই করব যে ভয়েস দেওয়ার, ভয়েসটা দিলে আরও বেশি ভালো লাগতো। সো চলো তোমাদের সাথে শেয়ার করছি ভাইফোঁটার রিচুয়ালসগুলোই। আর এইটা আমার ভয়েস দিয়েই শেয়ার করছি, বাট আরও বেশি স্পেশাল হতো যদি সবার ভয়েসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। বাট আনফর্চুনেটলি ওখানে গান হচ্ছিল, তো আমি ভয়েসগুলো শেয়ার করতে পারলাম না। সো দেখি নেক্সট টাইম যদি আমি পারি ভয়েসগুলো নিশ্চয়ই নেব অন্য রকমভাবে, আলাদা রুমে, যেখানে হয়তো গান আসবে না, সাউন্ডটা জানি না ওই সিচুয়েশানটা হবে কি না। হয়তো কোনো সময় গানটা স্টপ হলো, তখনও হয়তো সবার ইন্টারভিউ নিলাম, বাট গান তো বাজছিল, তাই ভয়েসগুলো দিতে পারলাম না। আমরা তো ভাইফোঁটাতে খুব এনজয় করেছি, খুব ভালো করে এনজয় করেছি। আরও বেশি ভালো লাগতো যদি দিদা, বড় মাসি, বড়দা, সবাই, বড়দি, ছোটদা, মাইমা, মামা, সবাই পুরো ফ্যামিলি যদি একসাথে হতাম এক জায়গাতে, খুবই ভালো লাগতো। সো দেখো আমি শেয়ার করছি। আই হোপ ইন ফিউচারে সবাই একসাথে মিলে হয়তো আবার আমরা ভাইফোঁটা দেব, সবাই একসাথে থাকবো, খুব এনজয় করব, নিশ্চয়ই হবে। আর আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। আর হ্যাঁ, একসাথে হতে পারিনি তো কী হয়েছে, এক জায়গায় হতে পারিনি তো কী হয়েছে, আমি বড়দির বাড়িতে যাব ফোঁটা দিতে, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আলাদা পার্টে। সো চলো আজ এখানে যারা যারা আছি সবাই মিলে তোমাদের সাথে শেয়ার করছি। আর ইন ফিউচারে যদি আমরা আবার সবাই মিলে একসাথে ফোঁটা দিই তখনও শেয়ার করব, কিংবা যদি গিয়ে আলাদা জায়গায় ফোঁটা দিই তখনও নিশ্চয়ই শেয়ার করব। আর সবাই মিলে একসাথে ফোঁটা দেওয়ার, একসাথে থাকার, গিয়ে এনজয় করার, আসছে এনজয় করার, কিংবা সবাই মিলে এক জায়গায় এনজয় করার, সব কিছুরই ডিফারেন্স ফিলিংস আছে। সব সময় তো সব সার্কামস্ট্যান্স সেম থাকে না। আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমার কাছে যদি ভিডিও থাকে, আই হোপ আছে, আগের অনেক আগের বছরের ভাইফোঁটার ভিডিও, যখন সবাই মিলে একসাথে খুব ভালো করে এনজয় করতাম, এখনও করছি। সো তখনকার ভিডিও আমি নিশ্চয়ই শেয়ার করব, যদি আমার কাছে থাকে, আমি খুঁজে পাই, আমি নিশ্চয়ই শেয়ার করব। আর ভাইফোঁটাতে যাদের সাথে, যাদের দাদা, দিদি, ভাই, বোন দেখা হলো না আমার, খুব খুব মিস করছি তাদেরকে, খুবই মিস করছি। তাদের সাথে যদি দেখা হতো, ভাইফোঁটা দিতাম, খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। সো আই হোপ নিশ্চয়ই আবার আমরা একসাথে ভাইফোঁটা দেব। যাদের আমি দিতে পারলাম না এই বছর ভাইফোঁটা, খুবই মিস করছি।
নিশ্চয়ই সার্কামস্ট্যান্স আছে, নিশ্চয়ই এটা তো বুঝতেই হয় যে সব সময় সব পরিস্থিতি সেম থাকে না। বাট আবার একসাথে হব, আবার একসাথে নিশ্চয়ই ফোঁটা দেব, এই আশাতেই থাকবো। আর সবাই যেখানেই আছে, যেখানেই থাকুক, খুব যেন ভালো থাকে, সুস্থ থাকে, খুব খুব ভালো করে তারা যেন এনজয় করে তাদের লাইফ, খুব সুন্দরভাবে যাতে থাকে। খুব খুব ভালো থেকো তোমরা সবাই, আমার সব্বার দাদা দিদি বোন ভাই সবাই যাতে খুব ভালো থাকে, খুবই ভালো থাকে, যেখানেই থাকে, যেখানেই লাইফ লিড করে না কেন, যেখানেই বিজি হোক না কেন, যা কিছু সার্কামস্ট্যান্স থাকুক না কেন, তারা যাতে সব সময় ভালো থাকে, খুব হ্যাপিতে থাকে, তাদের লাইফ যেন খুব ভালো হয়। আর তোমাদের সবাইকে আমি খুব খুব মিস করি, খুবই মিস করি। ভাইফোঁটার টাইমে খুব মনে পড়ে, স্পেশালি সব রিচুয়ালসগুলোতেই মনে পড়ে, খুব খুব মিস করি। নিশ্চয়ই ইন ফিউচারে আবার একসাথে হব। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এটা আমাদের মেনু, দেখতেই পাচ্ছ এখানে মেনু। আর দেখে নাও আমাদের লাঞ্চ, আমরা সব কিছু এখন করব। আর তোমরা যারা যারা আমাকে দেখছো, তোমরা খুব ভালো থেকো, তোমাদের ভাই বোনের সবার শরীর যাতে খুব ভালো থাকে, তোমরা সুস্থ থেকো, ভালো করে থেকো, খুব আনন্দ করো ভাইফোঁটাতে প্রতিটা বছর। আর এই টাইমটা নিশ্চয়ই ভালো করে এনজয় করো। সি ইউ, টেক কেয়ার।